বাংলাদেশ ব্যাংকের নতুন এক সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে দেশের ব্যাংক খাতে। আমানত ও ঋণের সুদহারের ব্যবধান বা স্প্রেড সর্বোচ্চ 4% বেঁধে দেওয়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ঋণ নেওয়া ব্যাংকগুলো। ব্যাংকারদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বহাল থাকলে কমে যেতে পারে এসএমই ঋণ বিতরণ, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারেন লাখো ক্ষুদ্র উদ্যোক্তা। ঋণের সুদ কমিয়ে ব্যবসার খরচ কমানোর লক্ষ্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের গড় ব্যবধানে বা স্প্রেড 4%-এর বেশি রাখা যাবে না। তবে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনেক ব্যাংক আমানতের তুলনায় অতিরিক্ত সুদে ঋণ বিতরণ করেছিল। এতে ব্যবসায় ব্যয় বাড়ছিল এবং শিল্প খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছিল। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি নিয়ে আপত্তি তুলেছেন ব্যাংকাররা। তাদের মতে, সবচেয়ে বেশি পরিচালন ব্যয় হয় কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণে। কারণ বড় একটি প্রতিষ্ঠানে একটি ঋণ দিলে যেখানে কাজ শেষ, সেখানে শত শত ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছতে লাগে বিশাল জনবল, নিয়মিত তদারকি, মাঠ পর্যায়ে কার্যক্রম এবং অতিরিক্ত প্রশাসনিক ব্যয়। ফলে মাত্র 4% স্প্রেডে এই খাতে ঋণ দেওয়া অনেক ব্যাংকের জন্য আর্থিকভাবে টেকসই নাও হতে পারে। বর্তমানে দেশের এসএমই ঋণের বড় অংশ বিতরণ করছে বেসরকারি কয়েকটি ব্যাংক। এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রবালী ব্যাংক, ইউসিবি এবং ইস্টার্ন ব্যাংক। এসব ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে 14 থেকে 15% পর্যন্ত সুদে ঋণ দেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা কার্যকর করতে হলে তাদের সুদ হার কমাতে হবে অথবা আমানতের সুদ বাড়াতে হবে। দুই ক্ষেত্রে কমে যেতে পারে ব্যাংকের মুনাফা। ব্যাংকারদের আশঙ্কা, স্প্রেড সীমাবদ্ধ থাকলে অনেক ব্যাংক এসএমই খাতে নতুন ঋণ বিতরণ কমিয়ে দিতে পারে। অথচ দেশের প্রায় 1,17,00,000 কটেজ, অতি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের বড় একটি অংশই এখন প্রাতিষ্ঠানিক ব্যাংক ঋণের বাইরে রয়েছে। বর্তমানে মোট ব্যাংক ঋণের প্রায় 18% যাচ্ছে এই খাতে। আগামী 2029 সালের মধ্যে এই হার 27% উন্নীত করার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসএমই খাত দেশের কর্মসংস্থান, উৎপাদন এবং স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই সুদের হার কমানোর পাশাপাশি এই খাতে ঋণ প্রবাহ যেন ব্যাহত না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি। একদিকে ব্যবসায়ীদের জন্য ঋণের খরচ কমাতে চাইছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে ব্যাংকগুলো বলছে একই নিয়ম সব ধরনের ঋণের ক্ষেত্রে কার্যকর করলে ক্ষতিগ্রস্ত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএমই খাত। এখন দেখার বিষয়, ব্যাংকগুলোর আপত্তি বিবেচনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই খাতের জন্য আলাদা কোনো নীতি গ্রহণ করে কিনা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।